আর এই সত্যিটা কোনোভাবেই বদলানোর না। ও মা, 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 চুপ, একদম চুপ। কার হয়ে ওকালতি করছিস তুই? ওর হয়ে, যে কারুর কথা ভাবে না, কারুর সম্মানের কথা ভাবে না, কারুর আবেগের কথা ভাবে না, কোনো কিচ্ছু ভাবে না। এমনকি ভালো মানুষ বাবাটার কথাও ভাবে না। শুধুমাত্র নিজে বিদেশে চলে গিয়ে কি করে সুখে কাটাবে সেটা ভাবছে। একটা স্বার্থপর জানোয়ার। মাগো, দাদা তো ইন্দ্রিলাকে ভালোবাসে। ভালোবাসে না শ্রেয়া, ও কাউকে ভালোবাসে না। ও যদি সত্যিই মেয়েটাকে ভালোবাসতো তাহলে সে আজকে অসহায়ের মতো আমাদের বাড়িতে ছুটে চলে আসতো না। ও নিজের বাড়ি কাউকে ভালোবাসে না রে। নিজের বাড়ির লোকের জীবন নিয়ে, পরের মেয়ের জীবন নিয়ে, সবকিছু নিয়ে ছিনিমিনি খেলছে। মাগো, তুমি আটকাও না সেটা। মা, তুমি তো ইন্দ্রিলার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা আটকাতে পারো, বলো? তুমি তো পারো। আমি কি করব? তুমি মা, তুমি ইন্দ্রিলাকে নিজের করে নাও। মা, এখন তো ওকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে ওর জীবনটা নিয়ে ছিনিমিনি খেলা, তাই না? তুমি আটকাও মা, সেটা আটকাও। কিন্তু শ্রেয়া প্লিজ মা, দেখো আমি দাদার হয়ে তোমাকে কিছু বলছি না। আমি শুধু ও ইন্দ্রিলার জন্য তোমাকে বলছি। মা, একবার ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু দয়া করো। ও মা, ওকে মেনে নাও না মা। আমি মেনে নেবার কে? মা, ও মা, তুমি তো আমাদের সবার মা। তুমি ও ইন্দ্রিলারও মা হয়ে যেতে পারো না? হ্যাঁ শ্রেয়া, ও একটা বড় লোকের মেয়ে, আর যে সে বড় লোক নয়, বুঝেছিস? ওর বাবা হলো একজন মন্ত্রী, ও একজন মন্ত্রীর মেয়ে। আমাদের অবস্থা বুঝিস? আমরা ছাপোষা সাধারণ। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি, কিন্তু তুমি এটা কেন বুঝতে পারছো না মা, যে ও ইন্দ্রিলা আফটার অল দাদাকে ভালোবাসে। ও আমাদের এই ছাপোষা জীবনটার সাথে মানিয়ে নিতে চায়। কিন্তু ওর বাড়ির লোক সেটা মেনে নাও নিতে পারে। এক পক্ষের আশীর্বাদে কোনোদিন বিয়ে হয় না শ্রেয়া। তুমি আর বাবা আশীর্বাদ করলেই সব হবে। ও মা, একবার ইন্দ্রিলাকে তোমার নিজের মেয়েদের জায়গায় বসিয়ে দেখো না। আচ্ছা ধরো, আমরা যদি এরকম কিছু একটা করতাম, তাহলে কি মেনে নিতে না? অভিশাপ দিতে, বলো? না, আমি অভিশাপ দিতাম না, তবে আমি আশীর্বাদও করতাম না। হ্যালো, আমি রবীন্দ্র সরণি থানার ওসি বলছি। হ্যাঁ বলুন। ঐন্দ্রিলা কেসের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিলাম। ইনফরমেশন? বলুন বলুন। একটি ট্যাক্সি ড্রাইভার মেয়েটির ছবি দেখে মেয়েটিকে আইডেন্টিফাই করেছে। রিয়েলি? ট্যাক্সি ড্রাইভারটি বলছে সে নাকি মেয়েটিকে রবীন্দ্র সরণির কোনো একটি বাড়িতে পৌঁছে দিয়েছিল। ও গড! ওই ট্যাক্সি ড্রাইভার কোথায়? ও থানাতেই আছে। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, ওকে জিজ্ঞাসা করুন মেয়েটা যে বাড়িতে ঢুকেছিল, ওই ট্যাক্সি ড্রাইভার কি সেই বাড়িটা দেখিয়ে দিতে পারবে? কিরে, বাড়িটা দেখিয়ে দিতে পারবি তো? হ্যাঁ স্যার, পারবো। হ্যাঁ, চিনিয়ে দিতে পারবে বলছে। বসিয়ে রাখুন ওই ট্যাক্সি ড্রাইভারকে, থানাতেই বসিয়ে রাখুন। আমি আসছি। মিনিস্টারের মেয়েকে আমায় খুঁজে বার করতেই হবে, at any cost। বাড়ি কোথায়? পাকসার কাজ। আমি বিশ্বনাথ বাবুর, মন্ত্রী বিশ্বনাথ বাবুর লোকাল থানার ওসি। আরে আসুন 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 আসুন।
থ্যাংক ইউ। বসুন বসুন। এ রাজু সেই ট্যাক্সি ড্রাইভার যার ট্যাক্সিতে করে মন্ত্রীর মেয়ে পালিয়েছিল। আচ্ছা রাজু, সেদিন যা যা ঘটেছিল সব মনে করে বলতে পারবি? হ্যাঁ স্যার পারবো। বল। সেদিন আমি দাদা আপনি একটু দাঁড়ান, আমি বাড়িটা থেকে এক্ষুনি ঘুরে আসছি। আচ্ছা, তো ট্যাক্সি থেকে নেমে মেয়েটা যে বাড়িতে ঢুকেছিল সে বাড়িটা চিনি দিতে পারবি? হ্যাঁ স্যার পারবো। ওকে চল। তারপর কি হলো? তারপর তোমার দাদা আমাকে অনেক কষ্টে প্রপোজ করলো। কি বলছো? দাদা সত্যি তোমার প্রপোজ করলো? আরে আমি তো ভাবতেই পারছি না যে বড়দার মতো এত আনরোম্যান্টিক একটা ছেলে এসব আবার ভাবতেও পারে। আর তোমারই বা কেন দাদাকে পছন্দ হলো? আসলে তোমার দাদা এত ইন্টেলিজেন্ট যে তোমার দাদাকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। ছাই পছন্দ করবে? ওর সঙ্গে তো আমার দা কুড়ুলের সম্পর্ক, সারাক্ষণ ঝগড়া হয়। তবে তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার কিন্তু এই বাড়ির সবাইকে ভালো লেগেছে, বিশেষ করে শ্রেয়াকে। আর আমাকে বুঝি ভালো লাগেনি? হ্যাঁ, তোমাকেও ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা শ্রেয়া কোথায়? শ্রেয়া এখনো আসছে না কেন? দি ভাই ওই তো এসে গেছে। এ কি শ্রেয়া, কি হয়েছে তোমার? মুখটা এরকম লাগছে কেন? বলো আমায় কি হয়েছে? মা কি রাগ করেছেন? মা কি আমায় মেনে নেবেন না? না না, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু তোমার মুখ দেখে যে আমার খুব ভয় করছে শ্রেয়া। দূর বোকা, ভয় কিসের? সব ঠিক হয়ে যাবে, দেখো। জানো তো, আমার মা না পুরো মাটির মানুষ, কারোর উপর রেখে থাকতে পারে না, একদম পারে না। শ্রেয়া মা আমায় মেনে নেবে তো? আমি যে একদম নিরুপায়, আমার যে কোথাও ফিরে যাওয়ার জায়গা নেই। তোমাকে কোথাও ফিরে যেতে হবে না অঞ্জুলা, তুমি আমাদের সঙ্গেই থাকবে এ বাড়িতে। আমি তোমার হয়ে লড়বো। তুমি আমার হয়ে লড়বে? কেন? তুমি আমার কে? আমার তোমার সাথে কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। পৃথিবীর সব সাধারণ মেয়ের মনের সঙ্গে আর সব সাধারণ মেয়ের মনের যা সম্পর্ক হয়, আমার সঙ্গেও তোমার সেই সম্পর্ক। কারণ আমিও তো তোমারই মতো একটা মেয়ে। তোমার মনের কষ্টটা আমি বুঝবো না তো কে বুঝবে? তাই আর একদম কেঁদো না। আমি বলছি, আমি তোমার হয়ে লড়বো। খুব ভালো শ্রেয়া, খুব ভালো। হ্যাঁ ওসি বলো। স্যার, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে স্যার। রিয়েলি? ওয়্যার ইজ শি? ওকে এই মুহূর্তে আমার সামনে হাজির করো। এখনো ধরা পড়েনি স্যার, সবেমাত্র খোঁজ পেয়েছি। রবেশ, কোথায় আছে সে?
নর্থ কলকাতার একটা বাড়িতে। সেদিন ও যে ট্যাক্সিতে করে পালিয়েছিল সেই ট্যাক্সি ড্রাইভারের খোঁজ পেয়েছি। ও বলেছে বাড়িটা ও চিনিয়ে দেবে। খবর পাওয়ার পরও তোমরা এখনো হাতে হাত থেকে বসে আছো আর এই সমস্ত ফোনাফোনি করে সময় নষ্ট করছো। ইমিডিয়েটলি যাও আর আমার মেয়েকে উদ্ধার করো আর ওই ছেলেটাকে জেলে ভরো। ওকে স্যার। 30 মিনিটের মধ্যে আমি আমার মেয়েকে আমার বাড়িতে আমার চোখের সামনে চাই। ওকে স্যার, মাত্র আধ ঘন্টা সময়? ইয়েস, অনলি 30 মিনিটস। ওকে স্যার। এই চলো চলুন, আমাদের হাতে মাত্র আধ ঘন্টা সময় আছে। এর মধ্যেই মিনিস্টারের মেয়ে ওয়েন্ডেলাকে খুঁজে বার করতে হবে। চলুন চলুন। এই তোমরা এসো। সব বুঝতে পারছি, কিন্তু তুমি এটা কেন বুঝতে পারছো না মা যে ওয়েন্ড্রিলা আফটার অল দাদাকে ভালোবাসে। ও আমাদের এই ছাপোষা জীবনটার সাথে মানিয়ে নিতে চায়। একবার ওয়েন্ড্রিলাকে তোমার নিজের মেয়েদের জায়গায় বসিয়ে দেখো না। আচ্ছা ধরো আমরা যদি এরকম কিছু একটা করতাম, তাহলে কি মেনে নিতে না? অভিশাপ দিতে বলো? প্রবাল আমার শুধু বন্ধু নয়, বন্ধুর থেকেও অনেক বেশি। প্রবাল আমায় বিয়ে করবে কথা দিয়েছিল। কি যে করছে শ্রেয়াটা, ঠিক করছে কিনা ভগবান জানে। যা বড় লোকের মেয়ে, যদি কোনো ঝামেলা হয় তাহলে। তাছাড়া ওর বাবা ফিরেই বা কি বলবে? ওর বাবা এই সমস্ত অন্যায়, পালিয়ে আসা, মিথ্যে কথা বলা একদম পছন্দ করেন না উনি। যদি মানুষটা মেনে না নেন, হে ভগবান, এ কোন কঠিন পরিস্থিতিতে ফেললে তুমি ঠাকুর। এখন আমি কি করব? উনি ফিরলে কি বলবো? বলছিলাম কি, এত ইতস্তত করছো কেন? বলো কি বলবে? না না তুমি শোনো না, আমি আসলে চা চাই তো। তুমি ঘরে যাও, আমি তরকারিটা নামিয়ে আধ ঘন্টা পরে দিয়ে আসছি। না মা, বললাম তো তোমার ঘরে গিয়ে আমি চা দিয়ে আসছি। চা চাই না মা। তাহলে কি চাও? ক্ষমা। কি? আমাকে তুমি ক্ষমা করে দাও মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি এরকম মুখ ভার করে থাকলে আমার খুব খারাপ লাগবে। প্রবাল, এইসব নিয়ে তোমার সঙ্গে আমার আলোচনা করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তুমি ঘরে যাও, আমি তোমার চা দিয়ে আসছি। তুমি বলো ওয়েন্ড্রিলাকে তুমি মেনে নেবে? প্রবাল, তুমি ঘরে যাও। তার আগে বলো যে এই সম্পর্কটা, আমাদের সম্পর্কটা তুমি মেনে নেবে? আমি মেনে নেওয়ার কে? আমি এইবারের মালিক নাই, পরিবারের মাথা। তোমার বাবা হলেন এই পরিবারের মাথা। উনি আমাদের সকলের কর্তা। উনি ফিরে আসুন, উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। মা শোনো দেখো, বাবা তো তোমার কথা সেটা কারো কথা শুনবেন না। কে বোঝাবে বাবাকে বলো? ছি প্রবাল, বলতে তোর লজ্জা করছে না? হ্যাঁ, তোরা একটার পর একটা অন্যায় করবি আর মা সব সামলে দেবে, তাই না? না মা, আসলে প্রবাল, এটা ছোটবেলার অঙ্ক বই হারিয়ে ফেলা নয় যে তুমি হারিয়ে ফেললে মা বাবার কাছে সুপারিশ করে আরেকটা এনে দিল। একটা জলজ্যান্ত মেয়ে বাড়িতে এসেছে, তার নিজের সম্মান, এই পরিবারের সম্মান সবকিছু নিয়ে ছিনিমিনি খেলা। আর মা বাবাকে বলবেন, বাবা রাজি হয়ে যাবেন। আর কেনই বা আমি বলবো তোর বাবাকে? আমি বুঝতে পারছি না তুই কত বড় অন্যায় করেছিস। মা, ม মা, প্লিজ। একটা কথাও আমি এটা নিয়ে শুনতে চাই না প্রবাল।  প্রবাল, তুমি ঘরে যাও, আমি তরকারিটা নামিয়ে আধ ঘন্টা পরে দিয়ে আসছি।  মা, প্লিজ।   তাহলে কি চাও?
এটা নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগছে না। তুমি এ নিয়ে একটা কথা আমাকে বলবে না। তোর বাবা আসলে কি উত্তর দেবো আমি সেটা ভেবে আমি কাটা হয়ে যাচ্ছি। মা আসলে আমার একটা কথাও আর তোমার সঙ্গে বলতে ইচ্ছে করছে না। তুমি নিজের ঘরে যাও, আমি তোমার চা দিয়ে আসছি। পুলিশকে আমি একদম বিশ্বাস করি না, তার থেকেও অবিশ্বাস করি আমি আমার মেয়েকে। যতক্ষণ না ওকে হাতের মুঠোর মধ্যে পাচ্ছি ততক্ষণ আমি কিচ্ছু বিশ্বাস করি না। তুমি একদম টেনশন করো না, পুলিশ এবার ঐন্দ্রিলাকে খুঁজে বার করবেই। বাট আই এম ভেরি স্কেয়ার্ড, ভেরি। আমার একটা ব্যাপারে না ভীষণ ভয় করছে। কিসের ভয়? ওরা যদি এর মধ্যে বিয়ে করে ফেলে। বিয়ে? না না, এসব তো নেগেটিভ কথাবার্তা তুমি বলো না। এসব করা তো সহজ নয়। আর যদি বিয়ে করেও ফেলে? মানবো না। হোয়াট? এই বিয়ে আমি কিছুতেই মানবো না। এই পুতুল খেলার বিয়ে, ফিল্মি প্রেম, প্রমীলা সরকার কোনোদিনও মানবে না। প্লিজ প্লিজ বিশ্বনাথ, তুমি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে বেশি ভাবো। তুমি আরো অ্যাক্টিভ হও। ছেলেটার তুমি এমন হাল করো যাতে ওদের ফ্যামিলির কেউ কখনো কোনো দিনও প্রেম করার কথা না ভাবে। প্রমীলা, আমি বলছিলাম যে ধরো যদি ছেলেটা ভালো হয়, মানে আই মিন ভালো ফ্যামিলি, রিচ ফ্যামিলি, তাহলে কি আমাদের ডিসিশনটা সেম থাকবে? এই জন্যই বলি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। ছেলেটা যদি আমাদের স্টেটাসের হতো তাহলে ওয়েন্ডেলে সত্যি কথা বলতো, ব্যাপারটা চেপে যেত না। ও জানে যে ছেলেটাকে আমরা মেনে নেব না, তাই ভয়ে, জাস্ট ভয়ে কথাটা চেপে গেছে। তুমি খোঁজ নাও ওরা মেয়েকে পেলো কিনা। এই রাজু, বাড়িতে আর কত দূর? একটু এগিয়ে বাঁদিকে একটা বড় গলি পড়বে, তার ভিতরে স্যার। স্যার। তোমরা কোথায়? উই আর অন দ্য ওয়ে স্যার। আমরা এক্ষুনি নর্থ কলকাতার ওই বাড়িতে পৌঁছে যাব। আমার মনে হচ্ছে ওটাই ওই ছেলেটার বাড়ি। আর কখন পৌঁছবে? গরু গাড়িতে যাচ্ছ নাকি? সরি স্যার। হোপলেস। এবার যা দেখছি সব আমাকেই করতে হবে। ওই ছেলেটার বাড়ির ঠিকানা বলো, আমি আসছি, এক্ষুনি আসছি। আপনি পুলিশের উপরে বিশ্বাস করে আর একটু ধৈর্য ধরুন স্যার। আমি আমার ফোর্স নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েকে উদ্ধার করে নেব। উদ্ধার করতে না পারলে তোমার কি হাল হবে তুমি বুঝতে পারছো তো? ওকে স্যার। তোমার এই অপদার্থ পুলিশ বাহিনীর ওপর আমি আর একটুও ভরসা রাখতে পারছি না, একটু। একবার যদি আমি নিজে ওখানে যেতে পারতাম। বাদিকটা নেবো, বাদিকটা বাদিকটা। কি হলো স্যার? স্যার এই বাড়িটাই। কোন বাড়িটা? স্যার এই বাড়ি।